আপনাদের চাইতে দেখলাম মহিলারা বেশি হয়েছে মাহফিলে নাকি? আলহামদুলিল্লাহ। আর অনেক মানুষ ছিল। তারপরে এটা এই এলাকাটা চর এলাকা। আমাকে ইলিয়াস ভাই দাওয়াত করেছেন। আমি যে গজলগুলো গাই, এই গজলগুলো মিক্স করেন যিনি, গজলগুলো কাজ করেন যিনি, উনি হচ্ছেন আপনাদের এলাকার আমাদের ইলিয়াস ভাই, আমার বন্ধু মানুষ। ভাই যখন প্রোগ্রামটা চেয়েছিলেন তখন আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম যে ভাইয়ের এলাকা যাই, যেরকমই হোক। তারপরে আবার আমি বুঝতে পারি টাঙ্গাইল থেকে মোটামুটি একটু ভিতরে চর এলাকা, এলাকাগুলো আমার খুব পছন্দ। অনেক শীত পড়ে গেছে, যার কারণে মানুষ দীর্ঘক্ষণ থাকতে পারে না। তো যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইখলাসের সাথে কোরআন থেকে সুন্নাহ থেকে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি সবারই একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা দরকার। সেটা হলো আমাদের এই দুনিয়া থাকাটা, এটা হলো একটা মুসাফিরখানা। এখান থেকে আমাদের চলে যেতে হবে, কেউ থাকার জন্য আসি নাই। আজ থেকে 100 বছর পূর্বে আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। আবার কিছুদিন পরে পৃথিবীতে আমরা থাকতে পারবো না, ছিলাম না, আসি, আবার একসময় থাকতে পারবো না। আর কে কখন চলে যাব, কার মরণ কখন হয়ে যাবে, এটা আমরা কেউ জানি না। জানা আছে কারো? কারো জানা নেই। এমনকি মালাকুল মউত আজরাইল, তার যে মরণটা হবে এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, আল্লাহ বলবেন ও মালাকুল মউত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবীর সব শেষ হয়ে গেছে, সব মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আমি আল্লাহ আগেই সূরা রহমানে ঘোষণা দিয়েছিলাম আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহ আছি এবং তুমিও আছো। মুতিয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত তুমিও মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, কিতাবের মধ্যে এসছে ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ থাকতো, যদি আর যদি কেউ ওই চিৎকারটা শুনতো, দুনিয়ার মানুষগুলো চিৎকারের আওয়াজ শুনে কলিজা ফেটে মারা যেত। দুনিয়ার কোনো পশু যদি ওই সময় থাকতো, তাহলে আজরাইল আলাইহিস সালামের এই চিৎকার শুনে প্রত্যেকটা পশু প্রাণী, দুনিয়ার সব প্রাণী কলিজা ফেটে মারা যেত। এত বিকট আওয়াজ মালাকুল মউত দিবে। এরপরে মালাকুল মউত আজরাইল মরে যাবে। এরপর